প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠানোর পর দেখি আমার ঘরের এই অবস্থা। আর প্রত্যেকদিন সকালবেলায় আমি ভাবি যে আমার কাপড় চোপড়গুলো আমি নিজেই গুছামু। যাই হোক, ভাবলেই কি আর সবকিছু হয়ে জায়গা নি। দুঃখের কথা কার কাছে কমু, আমার তো আর ঘরে বউ নাই যে আমার কাপড় চোপড়গুলো ডেলি ডেলি গুছাই দিব। আর কম বেশ অনেকেই কিন্তু জানো আমার বোন নবোদয় বিদ্যালয়ে পড়ে, তো 2-3 দিন হয়েছে আমার বোন বাড়িতে আইছে। আর বোন বাড়িতে এলে অনেকটাই ভালো লাগে, কারণ হয়েছে কি বোনে আমার সবসময় কতক্ষণ পরে পরে খবর নিব যে বদ্দা কিতা করস, কই আসস। তো গতকালকে বিকালে আনার সময় আমি দুইটা বাজার থেকে বেল নিয়ে আসলাম। আর এদিকে সকাল সকাল মা কিন্তু বেল লয়ে বয়ে গেছে, মা নাকি বেলের শরবত বানাইবা। আমার ভাতিজি যখন বাড়িতে থাকে না, বাড়িটা একদম পুরাটাই ঠান্ডা হয়ে থাকে। আর বাতিজি যখন বাড়িতে থাকে তখন দুটা বাড়ির বাতিজি মাথার উপরে তুলে লাগে। যাই হোক, মা যেহেতু এদিকে বেলের শরবত বানাইতেছে, তো মা এখানে বাতিজিরে ডাইকে আনছে বেল খাওয়ানোর লেগে। আর এদিকে দেখো আমার গোলাপ গাছের মধ্যে কত সুন্দর সুন্দর পাতা আইছে। যাই হোক, যে সময় ফুল ফুটবো ওই সময় কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও করে সেটা শেয়ার করুম। আর যদিও ওখানে গাছের মধ্যে 10-12টার মতন ফুল আছে। মা আগে আমার ছোটবেলায় জোর করে সেটা বেলের শরবত খাওয়াইতো। আর কইতো খালি পেটে বেলের শরবত খাইলে নাকি অনেকটাই ভালো। আর সবসময় কইতো খালি পেটে আনারস খেলে নাকি আরো ভালো। আর আমি এদিকে 1 গ্লাস বেলের শরবত লুচি খাওয়ানো লেগে, যদি আমি দুধ দিয়ে সেটা বেলের শরবত খেতে বেশি ভালো লাগে। আর কার কার এইভাবে বেলের শরবত খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটা জানাইবা।